হ্যালো দিন সবাই, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলে আসলাম মিনি আইপিএস নিয়ে, কীভাবে আপনারা ঘরে বসে মিনি আইপিএস তৈরি করতে পারেন। তো বর্তমান দেখছেন ঝড় ঝামট, অনেক অবস্থায় আপনারা মোবাইল চার্জ দিতে পারছেন না, কিংবা বাসায় ফ্যান চালাতে পারছেন না, বিভিন্ন সমস্যায় আছেন। তো বাসা বাড়িতে কীভাবে আপনি সহজেই একটা আইপিএস তৈরি করতে পারবেন সেই বিষয়ে আমি বিস্তারিত প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। তো এই সার্কিটের ডায়াগ্রামটা আমি দিয়ে দেবো। তো দেখেন এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটটা একটা মিনি আইপিএস সার্কিট আমি নিজেই তৈরি করছি। তো দেখেন এটা দুটো মসফেট আছে, Z44 দুটো মসফেট আছে। চাইলে এখানে আরও সিরিজ করে প্যারালাল করে মসফেটটা বাড়ানো যাবে, বাড়ালে ওয়াটটা বেড়ে যাবে। তো দেখেন এখানে আমি কিভাবে এটা সিস্টেম করতে হয় আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো প্রথমত আমি ট্রান্সফরমারের এই তারগুলো কাজে লাগাবো। তো এই ট্রান্সফরমার হচ্ছে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, যেটাকে 3000 মিলি অ্যাম্পিয়ার বললেই চিনেন। তো দেখেন এখানে যে দুই পাশে দুটো তার আছে, আমি এখানে এটা কানেকশন করে দিব। এখানে সুন্দরভাবে কানেকশনটা করে দিব, দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন একটা নেগেটিভ তার আছে, এটা কিন্তু নেগেটিভ। তো আমি নেগেটিভ ডাইরেক্ট আমার ব্যাটারিতে যে নেগেটিভ তারটা বেরিয়েছে, এই নেগেটিভ তারটা আমি এখানে জয়েন করে দেবো সরাসরি। এখানে জয়েন করলাম, করার পরে দেখছেন এখানে একটা তার আছে, ট্রান্সফরমার মিডিল পয়েন্টে যে তারটা আছে, এই তারটাকে আমরা বি পজিটিভ বানাবো। এখানে বি পজিটিভ, এখানে সোল্ডারিং করে দেব। দেওয়ার পরে দেখেন আমার সার্কিটে একটা বি পজিটিভ, এখানে সার্কিটে একটা বি পজিটিভ আছে। এই বি পজিটিভটা আমরা ওই বি পজিটিভে ঝালাই করে দেব। এখানে সুন্দর করে ঝালাই করতে হবে। ঝালাই করার পরে এবার আমরা এখানে লাইনটা দিব, লাইনটা দিয়ে দেখবো যে আমাদের ডিভাইসটি চালু আছে কিনা। তো এবার আমরা মিটারে দেখেন 220 ভোল্ট সিলেক্ট করছি। 220 ভোল্টে সিলেক্ট করে এবার আমরা মিটারে মাপ দিব যে আমাদের 220 ভোল্ট আছে কিনা। এখানে তো দেখেন এখানে 220 ভোল্টের একটু বেশি আছে। তো আমরা কানেকশনটি খুলে নিব। এখান থেকে খুলে নেওয়ার পরে আমরা এখানে একটা এলইডি বাল্ব দিব। এই যে এলইডি বাল্বটা দেখছেন, এই বাল্বটা একটা 3 ওয়াটের একটা এলইডি বাল্ব। তো এই বাল্বটা আমরা এখানে সোল্ডারিং করে দেব ঝালাই দিয়ে। এবার আমরা ব্যাটারিতে কানেকশনটা দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন আমার বাল্বটা কত সুন্দর জ্বলছে, কত সুন্দর জ্বলছে। তো এইটুকু একটা সার্কিটে সম্পূর্ণ আমি চাইলে দেখেন এখানে যদি চাই, এখানে দেখেন আমি যদি ট্রান্সফর্মারটাকে এখানে বড় দিই, আমার ওয়াটটা কিন্তু বেড়ে যাবে। এখানে যদি আমি 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিই, তাহলে কিন্তু বাল্বটা আরও বড় বাল্ব জ্বলবে। এখানে যদি 8 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিই, তাহলে কিন্তু একটা ফ্যান চালানো যাবে। তো সেক্ষেত্রে আপনি এই মসফেট দুটোকে দুটো মসফেট চেঞ্জ করবেন, এই পাশে দুটো, ওই পাশে দুটো, 4টে মসফেট দেবেন। তো এতে আমি চাইলে কিন্তু একটা ফ্যানও চালাতে পারি, খুব সুন্দরভাবে একটা ফ্যানও চলবে।
তো আপনারা বাসা বাড়িতে এটা করতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।